নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় জামায়াত কর্মী সমর্থকদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে 11 জোটের বৈঠক শেষে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন ভোটের ফলাফল ঘোষণায় কারচুপি করা হয়েছে। এইচ হিমেলের রিপোর্ট। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হলেও অভিযোগ উঠেছে ফলাফল নিয়ে। শুক্রবার রাত 9:30টায় নির্বাচনের অনিয়ম নিয়ে জামায়াতের মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে 11 জোটের নেতারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 10% ভোটের ফলাফল কারচুপি হয়েছে অভিযোগ করে বলেন, প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনী ফলাফল সুস্পষ্ট কারচুপি করা হয়েছে। জনগণ ব্যাপকভাবে যেই 60%-এর বেশি 60+ সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে, সেই একই জনগণ কিন্তু 11 দলের পক্ষেও ভোট দিয়েছে, কিন্তু শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। না হলে এই পুরো ভোটটাই 11 দলের পক্ষেই আসতো। শেষ মুহূর্তে 11 দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এ সময় জামায়াত আমির অভিযোগ করেন, বেশ কিছু জায়গায় ধীরগতিতে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের পর ফেসিবাদী কায়দায় জামায়াতে কর্মী সমর্থকদের উপর হামলা হচ্ছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় নির্বাচনী পক্ষের কর্মী সমর্থক, এজেন্ট, ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফেসিবাদী তত্ত্ব। কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয়, ফলাফল হঠাৎ করে বন্ধ, 2 ঘন্টা 4 ঘন্টা লাপাত্তা। এগিয়ে আসেন তিনি হাজার হাজার ভোটে, শেষের দিকে গিয়ে তিনি ফেল, নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার হয়তোবা অল্প কিছু ভোটে কষ্ট মষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগের প্রতিকার চাওয়া হবে জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে এর সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো, আরপিও যেটা কভার করে না, এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এই ব্যাপারে আগে সুরাহা করুন, তারপরে আপনারা আগান। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।